দেখেন, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 16। আজ আমরা পড়ব সবক নাম্বার 17, ইকলাব। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা আমরা পড়েছিলাম। তার মধ্যে ইজহার পড়া হয়ে গিয়েছে, ইকফা পড়া হয়ে গিয়েছে। আজ আমরা পড়ব ইকলাব। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা হলো, একটা হলো ইজহার, একটা হলো ইখফা, একটা হলো ইকলাব, একটা হলো ইদগাম। তাহলে আমরা দুটো সবক আমরা কমপ্লিট করে নিয়েছি। তানবিন নুন সাকিনের চারটির মধ্যে দুটি সবক হয়ে গিয়েছে। আজকে আমরা পড়বো 3 নম্বর সবক, 3 নম্বর কায়দা। সবক হ্যাঁ, 3 নম্বর কায়দা পড়বো আজকে আমরা। তো দুটো কায়দা হয়ে গিয়েছে। 3 নম্বর কায়দা কি? সবক নাম্বার 17, ইকলাব, ইকলাবের কায়দা। ঠিক আছে, দেখেন, তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকলাব বলে। তাহলে আজকের কায়দাটা কি? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তাহলে কায়দাটা আমরা বুঝলাম। এবার আমরা সেটাকে খাটাবো, কায়দাটা আমরা এখানে খাটাবো, অনুশীলনে খাটিয়ে নেবো যে কেমন ভাবে পড়তে হয়। তাহলে কায়দা হলো কি? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে। তানবিন বলতে দু জাবার দু জের ও দু পেশকে তানবিন বলে, আমরা সবাই জানি। আর নুন সাকিন বলতে নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। তাহলে একটা এখানে আমি করে দিচ্ছি, দেখেন। এখানে দেখেন নুন সাকিনের কায়দা। নুনের উপরে সাকিন এসেছে মানে এটা হলো নুন সাকিনের কায়দা। তাহলে দেখেন, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে দেখেন বা এসেছে, দেখতে পাচ্ছেন? নুন সাকিনের পরের অক্ষর কি? বা। তাহলে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। মিমের দ্বারা পরিবর্তন করতে বলতে নুন সাকিনের উপরে দেখেন একটা ছোট্ট করে মিম দেওয়া আছে। নুন সাকিনের উপরে একটা ছোট্ট করে একটা মিম দেওয়া আছে। এই নুন সাকিনটা মিমের সাথে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে এখানে কি হয়, উচ্চারণ কি হয়? মিম নুনজের মিন, মিম নুনজের মিন উচ্চারণ হয়। আমরা আগে পড়েছি মিম নুনজের মিন উচ্চারণ হয়, কিন্তু এখানে মিন উচ্চারণ করব না। মিম নুনজের মিন উচ্চারণ করব না। তার তার কারণ কি? নুন সাকিনের পরে বা এসেছে, আর নুন সাকিনের পরে বা আসলে কায়দা হলো, এখানে যে কায়দাটি আসছে, নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। সেই জন্য এখানে মিম নুনজের মিন উচ্চারণ করব না। এখানে মিম মিমজের মিম, মিম নুনজের না উচ্চারণ করে এখানে উচ্চারণ করবে কি? মিম মিম, মানে প্রথম মিম তারপরে মিম। এই মিমের উপরে সাকিন করতে হবে, মিমের উপরে সাকিন করতে হবে। এই মিম, মিমের নিচে জের, আর মিমের উপরে সাকিন। তাহলে কি উচ্চারণ হয়? মিম মিম জের মিম, মিম। আর মিমটা একালিক পরিমাণ গণ্য হবে। মিম বাদি, মিম বাদি। বুঝতে পেরেছেন? তাহলে এখানে যখন তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসবে, যখন যত জায়গায় আসবে, তানবিন ও নুন সাকিনের, যেহেতু এখানে নুন সাকিনের পরে বা এসছে, আবার তানবিনের পরেও বা আসবে, তাহলে নুন সাকিনের পরে যেহেতু বা এসছে, তাহলে নুন সাকিনকে নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে নুন সাকিনটাকে বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে নুন সাকিনের পরে বা এসছে, সেই জন্য নুন সাকিনটা বাদ দিয়ে দিচ্ছি। নুন সাকিনটা বাদ গিয়ে এখানে মিমের উপরে সাকিন উঠে যাবে, মিম। নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। যেমন মিম বাদি, মিম বাদি। এখানে কিন্তু মিন বাদি বলছি না, মিন বাদি বললে ভুল হবে। মিম নুনজের মিন, মিন উচ্চারণ করলে এখানে পড়াটা ভুল হবে। এখানে পড়তে হবে কি? মিম, মিমটা ধরতে হবে, মিম বাদি।
এটা হলো নুন সাকিনের। তানবিনের ক্ষেত্রে দেখেন, কিরমিম বাররাতিন, কিরমিম বাররাতিন, এখানে তানবিন দু জাবার দু জের ও দু পেশ থাকলে তাকে তানবিন বলে। তাহলে এখানে দু জের এসেছে মানে এটা হলো তানবিন। আর তানবিনের পরে দেখেন এখানে বা এসেছে, তানবিনের পরের অক্ষরে কি, বা এসেছে। তাহলে এখানেও সেই একই কায়দা, তানবিনের পরে যদি বা আসে তাহলে তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। তাহলে এখানে কির মিন, এখানে মিম দুজের মিন উচ্চারণ হয়। আমরা উপরে উচ্চারণ করেছি যখন তানবিনের যে উচ্চারণগুলো করেছি, মিমের নিচে যখন দুজের ছিল দুজের ছিল তখন মিম দুজের মিন, মিন উচ্চারণ করেছি। এখানে কিন্তু মিন উচ্চারণ করলে হবে না, এখানে উচ্চারণ করতে হবে কি, মিম মিমজের মিম, মিম মিমজের মিম, কিরমিম। আর কিরমিম, যে মিম উচ্চারণ করছে এই উচ্চারণটা একালি পরিমাণ গুণনা করতে হবে, একালি পরিমাণ গুণনা করতে হবে। তাহলে কিরমিম বাররাতিন, কিরমিম বাররাতিন। আচ্ছা, যে সবার কায়দা বুঝে আসছে জি, একটু জানাবেন। জি হুজুর, বুঝতে তো আসছে একটু জি একটু। জি, বুঝেছি হালকা, সব পরিবর্তন হয়ে যাবে হুজুর, জি ঠিক জি আছে। জি, মোটামুটি একটা নলেজে চলে আসছে, তাই তো, যে তানবিন অনুসাকিনের জি পরে যদি বা আসে তাহলে তানবিনকে হ্যাঁ, মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। আর নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। জি। আচ্ছা, তাহলে এই কায়দাটাকে কি বলা হয়, এই কায়দাটা হলো ইকলাব। তানবিন ও নুন সাকিনের যে কায়দা আমরা প্রথমে পড়েছিলাম, ইজহার, ইজহারের যে প্রথম কায়দা পড়েছিলাম ওখানে কিন্তু তিনটা কায়দা বাকি ছিল। তারপরে আগের আগের দিনের সবাইকে আমরা সবক নাম্বার 16 পড়েছি ইকফা। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর আসলে ওখানে আমরা পড়ে নিয়েছি। এটা হলো এটা হলো তৃতীয় কায়দা, এটা হলো ইকলাব। আরেকটা কায়দা বাকি আছে, নুন সাকিনের আরেকটা কায়দা বাকি আছে, সেটা এর পরে সবাইকে আসবে। তাহলে এটা হলো তৃতীয় কায়দা। তৃতীয় কায়দা কি, ইকলাব। চারটে কায়দা কি কি ছিল, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তার মধ্যে আজ আমরা পড়ছি ইকলাব, তৃতীয় কায়দা। আচ্ছা, ঠিক আছে তাহলে আলমগীর ভাই চলেন প্রথমে এখান থেকে বানান করেন, ইজরা করেন। জি হুজুর। মিম জে, মিম জে, মিম মিম, নুন জের। এখানে একেবারে ডাইরেক্ট এখানে বানানটা করে নেবেন, যেহেতু এখানে মিম নুনজের মিন উচ্চারণ হয়। আর তাহলে কায়দা যেহেতু এখানে চলে এসেছে, কায়দা আমরা বুঝতে পারছি, মিম নুন, নুন সাকিনের পরে বা এসছে, একে ইকলাব বলে। আর ইকলাবের কায়দা হলো নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা সহ পড়তে হবে। সেই জন্য এখানে ডাইরেক্ট ডাইরেক্ট বানান করার সময় বলবেন মিম মিম জের মিম, মিম মিম জের মিম, বা আইন জাবার বা, মিম বা, ওখানে নুনটা ধরবেন না, ঠিক বা, আছে। জি। এই যে মিম জের নুনের মিম। উপর, নুনের উপরে যে সাকিনটা আছে এই সাকিনটা আপনি মিমের উপরে করেন তাহলে দেখবেন বানান চলে আসবে অটোমেটিক। করেন, বানান মিম, করেন। মিম জের মিন। মিম মিম জের, ডবল মিম তো, এটা এটা একটা মিম আর এখানে আর একটা মিম, তাহলে ডবল মিম। তাহলে মিম মিম জের মিম, মিম জের মিম। শুধু মিম জের না, ডবল মিম, মিম মিম জের, প্রথম মিম তারপরে মিম, মিম মিম মিম, জের মিম। মিম মিম জের মিন। জি, মিন নয়, নুন উচ্চারণ হবে না, মিম মানে মিম উচ্চারণ হবে, মিম, মিম মিম জের মিম মিম। মিম জের মিন। হুম, তারপরে বা জের বি। বা আইন জাবার, আইনের উপরে সাকিন এসেছে, আইনের উপর সাকিন এসেছে। বা আইন জের বি। বা আইন জাবার বা, বা আইন বা জাবার আইন বা। জবর বা। তাহলে দাল জের দি। উচ্চারণ করেন মিম জের বাদি, মিম মিম বাদি। বা এখানে দি। মিমটা একালি পরিমাণ গুণনা হবে, তার কারণ হলো ইকলাবের কায়দা, নুন সাকিনের পরে বা এসেছে,
তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, সেই জন্য এখানে মিম মিমজের মিম বলে এখানে একালি পরিমাণ গুণনা হবে, মিম জি একালি হুজুর। পরিমাণ গুণনা, তাহলে মিম বা আদি। বাদি। আচ্ছা এবার ইজরা, বাদি। এবার ইজরা করেন চলেন। জি হুজুর। মিমের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, ইজরা করার সময় বলবেন নুন সাকিনের পরে বা এসেছে, পরে বলবেন নুন নুন সাকিনের সাকিনের পরে পরে, বা এসেছে, পরে এসেছে, তাই তাকে নুন তাই নুন সাকিনকে মিমের সাকিনকে দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে পরিমাণ হবে। সহ পড়তে হয়। একে ইকলাব বলে, ইকলাব। ইকলাব বলে। জি, তারপর চলেন বায়ের উপরে জাবার এসেছে। বা এর উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দাল, দালের আইন উপরে আইন না, আইনের দালের উপরে নিচে সাকিন আইন, এসেছে। আইনের উপরে সাকিন সাকিন হলো অক্ষরের সাথে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, দাল, দালের নিচে জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন মিম, মিম জের, মিম, মিম বাদি, মিম মিম বাদি। বাদি, আদি। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন হাফিজুল ভাই, চলেন এখান থেকে। জি হুজুর। কাব জের কি, র, আলিফ জাবার র, কি র, কি টানা হবে না, কি মিম, র, কাবজের কি, এখানে তো হারাকাত, জি, হারাকাত টানা হয় না, কি র, কি র, মিম, 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 এখানে মিম, বলবেন মিম, মিম মিম, মিমজের মিম, মিম মিমজের মিম। মিম, মিম, জের মিম, কি র, মিম, জি, তা, তা জাবার তা তা, নয় বা, কি বা, র, তা নয় বা। বা, জি হুজুর। কি, বা জাবার বা, কি র, মিম, বা, র জাবার র, কি র, মিম, বা, র, র জাবার র, কি র, কি র, মিম, বা, র, বা, কি র, তা মিম জাবার, বা র, র, বা র, র ডবল র, কি র, মিম, বা, র, র, তা দু জাবার তিন, তা কি র, দুজের, তা দুজের তিন, জি হুজুর। তা দু জের তিন, কি র, মিম, বা, কি র, র র, মিম বা র, র তিন, কি র মিম বা র, র তিন, এখানে মিম মিমজের মিম একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, কি র মিম জি বা র, র তিন। জি, ইজরা করেন। জি হুজুর। কাপের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। র এর উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটি হলো আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের পরে মিমের নিচে তাই এসেছে, দুজের তানবিন এসেছে, মিমের নিচে দুজের তানবিন এসেছে, আর তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে। মিমের নিচে দুজের তানবিন এসেছে আর তানবিনের পরে বা এসেছে, সেই জন্য মিমকে, আহ, মিমকে মিমের মিমের দ্বারায় পরিবর্তন করে, মিমকে মিমের দ্বারাই এখানে হচ্ছে গিয়ে পরিবর্তন করে, তানবিনকে, এখানে বলবেন তানবিনকে, তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে, মিমকে মিমের দ্বারা নয়, এখানে তানবিনকে, এই যে তানবিনটা, তানবিন অনুসারে আওয়াজ তো একই হয়, যেমন মিম দুজের মিন, মিন উচ্চারণ হয়, কিন্তু এখানে তো মিন উচ্চারণ হবে না, এখানে মিম উচ্চারণ হবে, তো সেই জন্য তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে, তানবিনকে, এই তানবিনটা বাদ গিয়ে এখানে মিম উচ্চারণ হবে, তানবিনের আওয়াজটা বাদ গিয়ে এখানে মিমের আওয়াজ হবে, তাহলে জি, তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। তাই তানবিনকে মিমের উপরে গণনা করে, মিমের দ্বারাই পরিবর্তন তানবিনকে করে, মিমের দ্বারাই মিমের দ্বারাই পরিবর্তন করে। পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, টান দেয়া নিষেধ।
রয়ের উপরে যাবার এসেছে যাবারটি হলো হারাকাত টান দেয়া নিষেধ। রয়ের উপরে যাবার এসেছে যাবারটি হলো হারাকাত টান দেয়া নিষেধ। তায়ের নিচে জের এসেছে জেরটি হলো তানবিন তায়ের নিচে নয়, দুজের তায়ের তানবিন নিচে এসেছে। জের তানবিন এসেছে। নুন সাকিনের আওয়াজ আর তানবিনের আওয়াজ একই। যেমন কির, কির, মিম, বা, র, তিন। কিরমিম বাররাতিন। জি ঠিক আছে, জি আপনি জি। মিউট করেন। তারপরে চলেন এমডি আসমাউল ইসলাম ভাই, বানান করেন, ইজরা করেন। মিম মিম জাবার মিম মিম জাবার মা মিম মা মিম মিম জাবার মাম, মাম। মিম মিম জাবার মা মাম বা বা জাবার বা মিম মিম বা মাম বা জাবার বা বা, মাম বা, মিম মিম জাবার মাম, তাহলে মামটা হুম, একালি পরিমাণ গুণ করছি, হুম, মাম বা, মাম বা। মিম মিম জাবার মাম বা জাবার বা মাম বা খ জের খি মাম বা খ খ মাম জের বাখি, খি মাম বাখি। মাম মাম বা খি লাম জাবার লাম জাবার লা মিম বা খ মাম বাখিলা, মাম বাখিলা। মাম বা খিলা বা টান হবে না, বাখিলা, তিনটে সব হারাকাত। মাম বাখিলা, জি ইজরা করেন। মিমের উপরে যাবার এসছে যাবারটি হলো হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে ইজরা করার মিমের সময় উপরে মিম বলবেন ওরকম নয়, ইজরা করার সময় বলবেন যে নুন সাকিন, এখানে নুন সাকিন এসছে তো, আসল আসল তো হলো নুন সাকিন, এখানে আসল হলো নুন সাকিন। নুন সাকিনের পরে বা এসছে বলে সেই জন্য নুন সাকিনটাকে মিমের দ্বারা পরিবর্তন করছি, তাহলে আসল হলো নুন সাকিন। তাহলে নুন সাকিনের পরে বা এসছে এটা বলতে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। জি। নুন নুন সাকিনের পরে সাকিনের পরে বা বা এসেছে এসেছে, জি। নুন সাকিনের পরে বা এসেছে একে নুন সাকিন নুন সাকিনের বলা হয়। পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। বুঝতে পেরেছেন? বলেন, আমার সাথে সাথে বলেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে, তাই নুন সাকিনকে, আওয়াজকে না, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। বুঝে এসছে? নুন জি জি নুন সাকিনের পরে বা এসেছে নুন সাকিনের পরে বা তা- এসেছে তাই নুন একে সাকিনকে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই, মিমের তাই নুন দ্বারায় সাক- পরিবর্তন করে, তাই নুন মিমের দ্বারাই পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। এটা ইকলাব, ইকলাবের একে কায়দা। ইকলাব জি। একে ইকলাব কায়দা, বলে। কায়দা পড়ার জন্য কি দেখতে হবে? নুন সাকিনের পরে বা এসছে এটা দেখতে হবে, নুন সাকিন থাকবে আর তারপরে বা আসবে। এটা হলো কায়দা, বা মেন আসবে। কায়দা চেনার জন্য এটাই, এটাই হলো কায়দা। নুন সাকিনের পরে আচ্ছা, যখন বা আসবে তখন এই কায়দাটা হবে। ঠিক আছে, জি জি চলেন তারপরে চলেন। বা এর উপরে জাবার এসেছে। বাইরে যাবার এসছে যাবার টেল হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ক্ষয়ের নিচে জের এসছে জেরটি হলো হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে যাবার এসছে যাবারটি হলো হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বা খ মিম নয়, মাম, মাম মাম বাখিলা। মাম বা খিলা জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মহসিন ভাই, চলেন। জি হুজুর।
র র জবর র। হ্যাঁ, র র জিম, জিমের উপরে সাকিন এসছে, আর সাকিনওয়ালা অক্ষর থাকলে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র জিম। র জিম জাবার, র এখানে হুজুর একবার জিম জাবার রজ। আ- র জিম জবর রজি। র জিম জাবার রজ। র আইন, র আইন জিম আইন মিম পেশ আইন উম, আইন মিম পেশ আইন উম, র জিম জাবার আইন রজ। মিম পেশ আইন মিম পেশ রজ র রজ র রজম রজম আইনের পরে দু পেশ এসছে, তাহলে এখানে একটা পেশ নিলাম আর মিমের উপরে সাকিন করে দিলাম, তাহলে আইন মিম পেশ উম, আইন মিম পেশ উচ্চারণ হয়। আইন রজ উম, জি আইন রজ মিম পেশ তারপরে রজম তারপর বা যাবার বা, বা জবর বা র বা মাম র জবর রজ বা মাম র বা, বা রজ বা, আইন ইয়াজের ই, রজ বাই, রজম আইন দাল দু পেশ দুন, রজ আইন বাঈদুন, রজ জি বাঈদুন। জি, ইজরা করেন। রজম বাইদুন র রর উপরে যাবার এসে যাওয়াটি হলো হারাকাত হারাকাত পড়া তাড়াতাড়ি করতে হয় ঠান্ডা নিষেধ রর না জিমের উপরে সাকিন পা এসেছে, জিমের উপরে সাকিন এসে তাই সাকিন আল্লাহ অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এরপর আইনের উপরে টু পেজ আইনের তানবিন উপরে আছে। দু পেশ তানবিন এসছে, আর তানবিনের পরে বা এসেছে, আইনের উপরে দু তানবিনের পেজ পরে তানবিন বা আছে। এসেছে। তানবিনের তানবিনের পরে বাই এসছে হুম, তাই তানবিনের তাই আওয়াজকে তান না তাই নুন তান তাই তানবিন তানবিনকে আওয়াজ হবে নুন হুজুর। নুন সাকিন না, এটা তো তানবিনের কায়দা। মানে নুন সাকিন যখন হবে তার নুন সাকিন, তো যখন তানবিন থাকবে তো তানবিন, নুন সাকিন কিংবা তানবিন থাকার পরে, নুন সাকিন কিংবা এখানে নুন তানবিনের সাকিন পরে নেই। যখন বা থাকবে তখন এই কায়দা। তাহলে নুন সাকিন আমরা উপরে পড়ে নিলাম, এটা শুধু তানবিন এসেছে, জি তার তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে, তাই তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। জি, তানবিনের পরে বাই এসছে তাই তাই তানবিনের তানবিনকে আওয়াজকে তাই তানবিনকে মিমের দ্বারা তাই তানবিনকে তানবিনকে মিমের দ্বারাই একালি পরিবর্তন পরিমাণ করে গুণনা একালি করে পড়তে পরিমাণ হবে। গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। তারপর চলেন বায়ের উপরে জি জাবার এসেছে, বাইয়ের উপরে যাবার এসছে যাবারটি হলো হারাকাত হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। তারপর আই- আইনের নিচে জের এসেছে, আইনের নিচে জের এসছে যেটি হলো হারাকাত হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। তারপর রর উপরে দু পেশ তানবিন ইয়া আছে সাকিন, এখানে ইয়া তানবিন সাকিন এবং নুন এসছে, ইয়ার সাকিনের উপরে আওয়াজ সাকিন এসছে, একই। ইয়ার উপর সাকিন এসছে, এখানে কায়দাটি তারপর বলেন। ইয়ার উপরে সাকিন এসছে তাই সাকিনের অক্ষরকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়া এখানে যখন যখন তারপর কোনো কায়দা রর থাকবে উপরে না, দু পেশ শোনেন, যখন কোনো কায়দা থাকবে না তখন শুধু সিম্পল বলে দেবেন, যখন ইয়ার উপর সাকিন এসছে, ইয়ার উপর যখন সাকিন থাকবে তখন কায়দা হবে অবশ্যই, ইয়ার উপর যখন সাকিন থাকবে তখন কায়দা হবে। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটা একটা কায়দা আছে, সেটা কায়দাটা আমরা বলে নিয়ে শুনেছি আমরা আগে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে কি বলা হয়, কায়দাটি কি? ইয়া সাকিনের ডান ইকলাব। দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা ইয়া একালিক মাদ্দা পরিমাণ বলা টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপরে দালের উপরে দু পেশ তানবিন এসেছে, তারপর ডালের উপরে দু পেশ তানবিন আছে তানবিন এবং ইয়া তানবিন ও নুন সাকিনের আওয়াজ সাকিনের, একই। তানবিন ও নুন নি- সাকিনের আওয়াজ তানবিন একই।
তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই। যেমন যেমন রজউম বাঈদুন। রজম বাই রজদুম, রজউম বাঈদুন। রজম বাই দুম। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন নূর ইসলাম মন্ডল ভাই, আপনি এখান থেকে চলেন, বানান করেন, ইজরা করেন। নূর ইসলাম মন্ডল ভাই আপনি, জি মিউট অন করেন, জি হয়নি। জি। চলেন। সিন, সিন বাচ্চা, জি, মিম জের মি, মিম জের নয়, সামি, মিমের পরে দেখেন, খেয়াল করেন, মিমের পরে ইয়ার উপরে সাকিন এসছে, মিমের পরের অক্ষরটা সাকিন আছে। যাবার জের পেশ থাকবে আর তারপরে যদি কোনো অক্ষরে যদি সাকিন থাকে কিংবা তাজদিদ থাকে তখন কিন্তু সেটার সাথে মিলাতে হবে। জি। মিম জের মি, মি যাবার সিন যা, জাবার সা, মিম মিম, ইয়াজের মি, সামি। মিম মি, আইন দু পেশ উ, আইন মিম পেশ, সামিউন, আইন মিম পেশ উম, আইন মিম পেশ উম। মিম পেশ আইন মিম উম, আইন মিম পেশ সামি উম, উম, সামি উম। বা যাবার বা, আমি বা, সোয়াদ সি, আমি আমি বাসি, র, এখানে এখানে খেয়াল করেন, যখন শোনেন, যখন কোনো অক্ষরের উপরে জাবার জের পেশ থাকবে আর তার পরের অক্ষর যখন সাকিন কিংবা তাসদিদ থাকবে তখন তার সাথে মেলাতে হবে। কিন্তু এখানে দেখেন, এখানে তার পরের অক্ষর ইয়ার উপরে সাকিন এসেছে, আবার রয়ের উপরে আবার সাকিন এসছে, ডবল সাকিন এসছে, দেখতে পাচ্ছেন? তা দুটো অক্ষরের উপরে সাকিন এসছে, তাহলে এখানে কেমন করে পড়বো? এখানে পড়ার নিয়ম হলো, যখন দুটো অক্ষর পর পর যখন সাকিন থাকবে তখন এই সোয়াদের সাথে এই দুটো অক্ষর সব একসাথে মিলবে। যেমন এখানে শুধু শুধু যদি সাকিন থাকতো, একটার উপর যদি সাকিন, যেমন ইয়ার উপর সাকিন এসছে, তাহলে সদ ইয়াজের সি, ঠিক আছে পড়ছি, কিন্তু তারপরে দেখেন আবার সাকিন এসছে। যদি যাবার জের পেশ থাকতো তাহলে তো আলাদা বিষয় ছিল, কিন্তু সাকিন এসছে, তাহলে এখানে কেমন করে পড়বো? তাহলে সদ ইয়া রজের সির, তিনটে একসঙ্গে পড়তে হবে। যখন পরপর যখন দুটো সাকিন থাকবে তখন সোয়াদ, একসাথে পড়তে হবে। সদ ইয়া র জের সির, বাসির। সোয়াদ, জি, তাহলে সামিউম বাসির। আমি বাসি। জি ইজরা করেন। সিনের উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি করতে টানতে নিষেধ, নিচে যে নিষেধ, নুন সাকিন, এখানে আগে হচ্ছে ইয়া দু সাকিন, যাবার ইয়া এসে সাকিন। টানবে, ইয়া সাকিনে আগে দু যাবার তানবিন এসেছে, দু ইয়া পেশ তানবিন সাকিনের, এসেছে। ইয়া সাকিন, এখানে কায়দাটা ছেড়ে গিয়েছে, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের। প্রথমে এই কায়দাটি করেন। ইয়া সাকিনে ইয়া সাকিনে ডান দিকে জের এসেছে, একটি হলো হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি করে একে টান ইয়া দেওয়া মাদ্দা নিষেধ। বলে। হারাকাত আইন, কখন? হারাকাত তো যাবার ইয়া জের পেশ মাদ্দা, থাকলে তখন হারাকাত হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে কেমন করে পড়তে হয়? একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, পড়তে হয়। তারপরে চলেন। আইন, আইনের উপরে দু যাবার এসে, দু আইনের, দু দু আইনের উপরে দু পেশ দু পেশ তানবিন, 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 জি। তানবিন এসেছে, তানবিনের পড়া নুনের পড়া একই। না, এখানে কায়দা এসছে তো, এখানে যখন যখন আয়াতের শেষে যখন তানবিন আসবে তখন ওরকম বলে ছেড়ে দেবেন, কিন্তু যেহেতু এখানে কায়দা এসেছে, আইনের উপরে দু পেশ তানবিন এসেছে আর তানবিনের পরে বা এসেছে, এখানে আজকের কাছে কায়দাটি হলো ইকলাবের কায়দা।
তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি জি। তাহলে তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ ওই মিম গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। একের পরিমাণ না করে পড়তে হবে, একে একলা বলে। তারপর বা এর উপরে যাবার এসেছে, বাইরের পরে যাবার হয়, যাবারটি হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি পড়তে টান দেয় নিষেধ। আইনের নিচে জের এসে আইন জেরটি নয়, হারাকাত, সদ হারাকাত সদ পর নিষেধ। সদের নিচে জের এসেছে। সোয়াদ সোয়াদ জেরটি হারাকাত, হারাকাত পর তাড়াতাড়ি পড়তে টান দেয় নিষেধ। নুন ইয়ার উপরে ওয়ার সাকিন এসেছে, ইয়ার ইয়ার উপরে। পরে এখানে কায়দা হলো এই যে আগে যে ইয়ার কায়দাটি উপরে বলেছি, সাকিন সে একই এসেছে। কায়দা। এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া তাহলে কি ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর এর উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষর তার বলে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সামিউম বাসির। জি, আপনি মিউট করেন। সামিউন বাপি মন্ডল ভাই, আপনি চলেন। বাপি মন্ডল ভাই। জি, আমার ফোন খারাপ হয়ে গিয়েছিল, আমি দুদিন ক্লাস করতে পারিনি। যে আপনি বলে দিন একটু ভালো, মানে আমি আচ্ছা, বলছি আমি এমনি, আমি যেটা আটকে যায় আমি এমনি বলে আমি দেবেন। বলছি দেখেন, আপনি জি শোনেন। প্রথমে বানান করতে হবে, তারপরে ইজরা করতে হবে, ঠিক আছে? তাহলে বানান প্রথমে কি করে করবেন? বাজের বি, জি জি জাল, মিম। এখানে নুনের উপর সাকিন এসছে, মানে জি। এখানে আসল কিন্তু ছিল বাজের জাল। বি। জাল নুন জাবার জান হয়, ঠিক আছে? জান হয়, কিন্তু এখানে হুম, কায়দা হলো নুন সাকিনের পরে যদি বা আসে, জি তাহলে জি নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। সেই জন্য এখানে আমি ডাইরেক্ট জাল নুন জাবার জান আমি উচ্চারণ করছি না, ডাইরেক্ট বানানটা করছি কি, জাল মিম জাবার জাম, বা জের বি, জাল মিম জাবার জাম, জি। বিজাম, জাল বিজাম। মিম জবর এখানে জাম, জাম। এখানে একালি পরিমাণ গণনা হবে। বিজাম। তাহলে বিজাম। বিজাম, বাজের বি, জি। বিজাম বি, হা মিমজের হিম, বাজের বি। বিজাম বিহিম, বিজাম। বিজাম হা বিহিম। মিম জের। জি, এখানে নুন সাকিন, বিজাম বিহিম। এখানে নুন সাকিনটা বাদ গিয়ে এখানে মিমের উচ্চারণ হবে। নুন সাকিনটা বাদ গিয়ে নুন সাকিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। নুনটাকে বাদ দিয়ে হুম, মিমটাকে ধরতে হবে। তাহলে নুন সাকিনকে বাদ দিয়ে মিমের দ্বারা পরিবর্তন করে জি একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। সেই জন্য এখানে এখানে একালি পরিমাণ গণনা করছি। জাল মিম জাবার জাম, জি। বা জের বি, জাল মিম জাবার জাম, জাল বিজাম, জাল বিজাম। জি, তাহলে বিজাম। বিজাম বলে এখানে গণনা করছি, তারপরে বা বিজাম। জের বি, হা জি। মিম জের হিম, বিজাম বিহিম, বাজের বি। বিজাম হা মিম বিহিম, জের বিজাম মিম হিম। বিহিম। আচ্ছা, এবার এটা হলো বানান। বিজাম বানান মিম উচ্চারণ করে নিলাম। মিম হিম। এবারে যদি ইজরা করতে বলেন, তাহলে জি কেমন করে করবেন? তাহলে বায়ের নিচে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাত হারাকাত। হ্যাঁ, জালের উপরে জাবার এসছে, জাবারটি জি। হলো হারাকাত, হারাকাতের পরে একে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপরে হারাকাতের পর। তারপরে কায়দা দেখেন, নুন জি সাকিন, নুনের উপর সাকিন থাকে, তাকে নুন সাকিন বলে। তাহলে নুন সাকিনের পরে বা এসেছে, জি নুন সাকিনের পরে বা এসেছে, জি তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকলাব বলে। এই কায়দাটির নাম কি? জি। ইকলাব। নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে ইকলাব। কায়দা জি হলো ইকলাবের কায়দা। ইকলাবের কায়দা কি? ইকলাব, যখন ইকলাব হবে তখন কেমন জি করে পড়তে হবে? নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তারপরে বায়ের নিচে জের এসছে, জি যেটি জি। হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া তাহলে নিষেধ। হারাকাত হায়ের হারাকাতের নিচে জের এসছে, যেটি হলো টান হারাকাত, দেওয়া নিষেধ। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে এর হবে, টান হচ্ছে যে দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন আগের বিজাম অক্ষর আগের বিহিম, মিলি পড়তে হয়। জি। বা বিজাম বিজাম বিহিম। বিহিম। জি। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে দেখেন, বিজাম বিহিম। জি, প্রশ্নমালা। তাহলে প্রতিটা সবকের পরে প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমাদের মুখস্থ করতে হয়। আজকের প্রশ্ন হলো, ইকলাব কাকে বলে? ইকলাব কাকে বলে? তাহলে আমরা একটু আগে পড়লাম ইকলাব কাকে বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে
তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনার সহ পড়তে হবে। একে ইকলাব বলে। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ইকলাব কাকে বলে, বলবেন তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনার সহ পড়তে হবে, একে ইকলাব বলে। এটা মুখস্থ করবেন। তারপরে রজউম বাঈদুন, এই যে শব্দটি দেওয়া আছে, শব্দটির বানান ও ইজরা করতে বলা হচ্ছে। যেহেতু আমরা উপর অনেকগুলো বানান ইজরা করে নিয়েছি, তাহলে এখানে আর করছি না। এবারে মাখরাজ, মাখরাজ আপনাদের দেওয়া হয়েছিল। মাখরাজ গুলো কি আপনারা দেখেছেন? মানে যে মাখরাজ গুলো দেওয়া হয়েছিল, হাফিজুল ভাই বলবেন একটু, মাখরাজ গুলো কি আপনারা কেউ দেখেছেন? জি না হুজুর। আচ্ছা, মাখরাজ গুলো আহ দেখতে হবে, ঠিক আছে, মাখরাজ গুলো একটু মুখস্থ করতে হবে। জি আচ্ছা, হুজুর। আমি শোনেন, আমি আমি বুঝিয়ে দেবো মাখরাজ গুলো, মানে আপনাদেরকে বুঝিয়ে দেবো, আপনারা নিজে নিজে মুখস্থ করে রাখবেন, ঠিক আছে, যাতে পরীক্ষার সময় ওগুলো কাজে লাগবে। মানে মেন হচ্ছে গিয়ে বুঝে নিলে হয়ে যাবে। মেন হচ্ছে গিয়ে মুখস্থটা না করলে চলবে, কিন্তু মুখস্থটা কেন করতে হবে? পরীক্ষার ক্ষেত্রে মুখস্থ করতে হবে, আর এমনি পড়ার ক্ষেত্রে মুখস্থ না করলে চলবে, শুধু বুঝে নিলে হয়ে যাবে। বুঝে আসছে? বুঝে নিলে কি হবে যে জি কোন হুজুর। কোন অক্ষরটা কোথা থেকে বার হয়, তার আওয়াজটা কেমন হয়, ঠিক আছে। মানে আমাদের যে একটা অক্ষরের আওয়াজ বার করতে গেলে আমাদের জিভটা কোথায় গিয়ে কোথায় পৌঁছাতে হবে, কোথায় লাগাতে হবে, এগুলো একটু বুঝে নেবেন। তাহলে আমরা একটু মাখরাজ গুলো একটু দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে কিছু মাখরাজ আমি বলে দেবো, সেগুলো একটু বুঝে নেবেন। তারপরে আবার পরের সবাইকে আবার কিছু মাখরাজ বলে দেবো, মানে পুরো আলিফ, মানে যে যতগুলো মাখরাজ আছে, মাখরাজ গুলো আমি শুধু বলে বুঝিয়ে বুঝিয়ে দেবো, আপনারা নিজে নিজে মুখস্থ করে নেবেন, ঠিক আছে। জি হুজুর। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। প্রথমে মাখরাজ একটু দেখে নেবো, তারপর পিছন থেকে পড়াগুলো শুনবো। বলছিলাম যে হুজুর মাখরাজের ওগুলো একটা ভিডিও করে দিলে ভালো হতো না? মাখরাজটা আমি যা পড়িয়ে দিচ্ছি দেওয়া হবে, এরপরে আপনার অফিস থেকে আবার আলাদা করে পড়ানো হবে, বুঝতে পেরেছেন? জি, বলছিলাম একটা ভিডিও করে দিলে একটু ভালো হতো, তাহলে মাখরাজের ভিডিও ভিডিও দেখে দেখে আছে কি আমি পড়বো। বলতে পারছি না, তো আমি এটা জিজ্ঞাসা করে দেখতে হবে। মাখরাজের আলাদা কোনো ভিডিও জি তৈরি হুজুর, করা আছে কিনা আমি জানবো, আমি বলতে পারছি না। ওটা আমি একটু খোঁজ নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে।